কিউটিলেস এমন একটা ওষুধ, আপনার কবুতর যদি ঝিম ধরে থাকে বা ভিতরে ঠান্ডা লেগে থাকে, আপনি যদি না বুঝেন বা কবুতর খাবার দাবার অনেক কিছু প্রবলেমের জন্য এই একটা ওষুধ আপনার কবুতরকে সুস্থ করে দিবে। ঠিক আছে, যত কবুতরে থাকুক না কেন এই একটা ওষুধে আপনার কবুতরকে সুস্থ করতে সক্ষম। অনেক ওষুধ আছে অনেক রকম, আমি এটাতে ভালো অনেক কিছু পেয়েছি তাই আমি আপনাদের কাছে এটা নিয়ে আসছি। আরেকটা হচ্ছে যদি ঠান্ডার জন্য ওষুধ ব্যবহার করতে পারেন ডক্সিক্যাপ, যেটা ফার্মেসিতে পেয়ে যাবেন, নর্মাল ফার্মেসিতে। আর এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কবুতর পশু পাখির যে ফার্মেসি থাকে এইখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই ওষুধটা আমি প্রয়োগ করব, আপনারা 1 থেকে 2 দিনের ভিতর কবুতর সুস্থ করে ফেলবেন। ঠিক আছে, এই ওষুধটা খাওয়ালেই। এই হলো কবুতরের ট্রিটমেন্ট। ঠিক আছে, আমি এক সাইডে গরম পানি রাখছি কিছু, যেহেতু শীতকাল এখন গরম পানির প্রয়োজন। ঠিক আছে, আর এই হলো আমাদের কাঙ্ক্ষিত ওষুধটা, যে ওষুধটা খাওয়ালে কবুতর সুস্থ হয়ে যাবে। এই যে দেখেন কবুতর ঝিমাচ্ছে কিন্তু কম বেশি। ঠিক আছে, বিষ খাইছে দেখেন ঝিম ধরে বসে আছে। এর ভিতরে কিছু আছে, ওরা একটা আরাম করে, অনেক সময় হয় কি ওরা ঠান্ডার জন্য এই সমস্যাটা হয়ে থাকে। এই যে কিউটিলেস এইটা হলো মেইন ওষুধ, যেই ওষুধটা দিয়ে কবুতরকে সুস্থ করানো যাবে, অথবা হাঁস মুরগি ছাগল। এখানে দেখেন 3টা ছবি দেওয়া আছে 3 ধরনের প্রাণীর জন্য এটা কিউটিলেস ভ্যাট। ঠিক আছে, ওষুধটা হলো মিষ্টি স্বাদের, এই যে দেখেন মিষ্টি স্বাদের। এটার দাম হচ্ছে 90 টাকা। ঠিক আছে, এই হলো 90 টাকা দাম। আপনি এই ওষুধটা কোথায় পাবেন? এই ওষুধটার আপনি একটা স্ক্রিনশট নিন। ঠিক আছে, এই ওষুধটা যে কোনো কবুতর বা হাঁস মুরগির যে ফার্মেসি থাকে এখানে কিন্তু আপনারা এই ওষুধটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই ওষুধটা কিভাবে খাওয়াবেন এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্রথমত যেহেতু আমার এক হাতে আমি মোবাইল ধরছি, এই কারণে এতটা ভালোভাবে করতে পারতেছি না। আরেকটা জিনিস সবাইকে একটু বলে দেই, কবুতর সুস্থ রাখার জন্য অবশ্যই কুসুম কুসুম গরম পানি লাগবে, কারণ কবুতর যদি কুসুম কুসুম গরম পানি না পায় তাহলে কবুতর কিন্তু এই শীতে টিকতে পারবে না। যখন খাবার টাবার দিবেন 1 বেলায় দেন বা 2 বেলা দেন, কবুতরের জন্য ভালো মানে কুসুম পানি দিবেন। আর পাশাপাশি আপনারা সরিষা বা যা যা দিলে কবুতর সুস্থ থাকে গরম থাকে এই খাবারটা দিবেন। ঠিক আছে, এই হলো ওষুধ। ঠিক আছে, তো আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখেন আমি কিন্তু ওষুধটা অনেকটা ওষুধ নিয়েছি। ঠিক আছে, যেহেতু এক হাত দিয়ে মোবাইল এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে, আমি এখানে কিন্তু ওষুধটা এই যে দেখেন এতটুকু নিয়েছি, এতটুকু ওষুধটা নিয়েছি। সব ওষুধটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি কিন্তু গরম পানিতে দিচ্ছি, আপনারা ঠান্ডা পানিতেও দিতে পারেন। এটা ঠান্ডার সময় ঠান্ডা পানি, মানে গরমের সময় ঠান্ডা পানি বা নর্মাল পানি যেটা, এটা দিতে পারেন। আমি নর্মাল পানিটা দেই নাই, কারণ হচ্ছে কবুতর এখন বর্তমানে এমনিতেই ঠান্ডা, এই সময় যদি আমি ঠান্ডা পানি দিই কবুতর অসুস্থ হবে। এই হলো ওষুধ, এই যে ভিতরে এইখান থেকে আমি ওষুধটা দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেই কাজটা করতে হবে, এই পানিটা সুন্দর করে মিক্স করতে হবে। ঠিক আছে, আমি মিক্স করে নেই। ঠিক আছে, ভালো করে মিক্স করবেন। এরপরে কবুতরগুলিকে খাবার দিবেন, খাবার দেওয়ার পরে এই পানিটা তাদেরকে দিয়ে দিবেন। ঠিক আছে, অথবা যদি খাবার দিয়ে ফেলেন তাহলে আপনারা করবেন কি, বা খালি পেটে, যতটুকু খালি পেটে দিলে একটু ভালো। ঠিক আছে, হালকা খালি পেট। ঠিক আছে, বেশি ভরা পেট না, একদম খালি পেটও দিবেন না। তারপরে হচ্ছে গিয়ে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে খাবার যখন দিবেন আর কি, যদি খাবার দিয়ে ফেলেন, যদি পানি না খায় তাহলে এই যে এরকম একটা সিরিঞ্জ নেবেন, নিয়ে আপনারা 10 থেকে 13-14 ml খাওয়ালেই হয়ে যাবে কবুতরের জন্য, বা 15 ml। ঠিক আছে, এটা কোনো ক্ষতি হবে না। আমি যেটুকু ওষুধ নিচ্ছি আপনাদের আবার একটু দেখানোর চেষ্টা করি। ভিডিওটা একটু লং হবে। এই যে এই এতটুকু ওষুধ নেওয়া হয়েছে আমার। ঠিক আছে, 0.60 ml। ঠিক আছে, 0.60 ml আমার ওষুধ নিয়ে আমি 1 বাটি পানিতে মিশাইছি। ঠিক আছে, আপনারা যদি পারেন
1 লিটার পানি, আধা লিটার পানিতে আপনার এটা ব্যবহার করতে পারেন, এতটুকু।